কত কম মশলায় এই কারিগুলো, ডিম অর্থাৎ মাছের রেসিপিগুলো করতে পারেন, অথচ হেলদি হবে। চলুন, চলে এসেছি সেটা দেখাবার জন্য। সবাই তো বানান প্রথমে বাজার থেকে আনা বা পুকুরের মাছ, যাই হোক, আমার এগুলো পুকুরের মাছ। ধুয়ে কেটে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলেই হলো, এতে জলটা ঝরে যাবে। এবার কড়াই সর্ষের তেল গরম করেছি, সর্ষের তেলে কিন্তু টেস্টটা বেশি ভালো হয়। এবার মাছগুলো ভেজে নেব। কড়াটা ভালো করে গরম করলে মাছগুলো কিন্তু জড়ায় না, আর জলটা ঝরিয়ে রাখলে মাছগুলো বেশ ভাজতে সুবিধা। এইভাবে একটা একটা করে মাছ ভাজা রেডি করে নেব। 4টে মাছ। সমস্ত মাছের রেসিপিগুলো যদি এইভাবে করান, আর লাল লাল করে মাছগুলো সেই ফাঁকে ভেজে নিচ্ছি, তাহলে কিন্তু সুগার, কিডনির পেশেন্টরাও সহজে এই মাছের রেসিপিগুলো বেশ খেতে পারবেন। চলুন সেভাবে দেখাই। মশলা কম, কিন্তু তেলটা বেশি করে ভাজি। এবার অল্প তেল দিয়ে, সর্ষের তেল দিয়েছি। পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে টমেটো যোগ করেছি। সবাই তো পেঁয়াজ রসুন ভাজতেই পারেন। প্রয়োজন মতো লবণও এই সময় দিয়ে, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটু করে মশলাগুলো রেডি করে নিলেই হলো। বন্ধুরা, আমি কিন্তু ধনে, জিরে, আদা কিছুই ব্যবহার করিনি, কিন্তু বেশ খুব ভালো টেস্ট হয়। এবার একটু কষিয়ে নিয়ে জল ঢেলেছি। জলগুলো দিয়ে আস্তে করে মশলাগুলো ধীরে ধীরে করব। এই পর্যায়টাই একটু ধৈর্য ধরে করতে হবে। চাপা দিয়ে দিয়ে মশলাটা যখন একদম মিহি হয়ে গেছে, তখন জলটা ঢেলে দিলাম। মশলাটা এইভাবে যখন ফুটে গেছে, জল দেওয়ার হয়েছে, তখন এবার ফুটন্ত মশলার মধ্যে, গ্রেভিটার মধ্যে যোগ করে দেব প্রয়োজন মতো সামান্য আর একটু নুন। এবার ভেজে নেওয়া মাছগুলো আস্তে ধীরে ঢেলে দিলেই হয়ে গেল। বন্ধুরা, এবার আস্তে করে নাড়িয়ে, ধনেপাতা ইচ্ছা হলে ধনেপাতা দিতে পারেন। আমি সামান্য একটু গরম মশলা যোগ করি, কোনো সময় তাও যোগ করি না। আর লবণটা অল্পই রাখবেন, যদি কিডনির পেশেন্টরা বন্ধুরা খেতে চান, তাহলে কিন্তু এই হেলদি রেসিপিটা বানিয়ে নিতে পারে। ব্যাস বন্ধুরা, রেডি তেলাপিয়া মাছের ঝাল, মাখা মাখা করে একদম গরম ভাতের সঙ্গে। এই রকমভাবে আমি কিছুটা বাটা মাছ নিয়ে নিয়েছি, মোরলা মাছ নিয়েছি। সমস্ত মাছগুলো, চারা মাছ আর ডিম আছে বর্ষার সিজনে, বেশ ভালো করে ভেজে নিয়েছি আস্তে ধীরে, যাতে ডিমগুলো কাঁচা না থাকে, আর তেলে অল্প দিয়েই। ব্যাস রেডি মুচমুচে মাছ ভাজাগুলো। গরম ভাতে খেলে আর একটুখানি বেশ তেল বেশি করে ভেজে নিন। এক্ষেত্রে কষা মশলাটা একটু নিয়ে নিয়েছি, সেইটা দেওয়ার পরে আবার একটু জল যোগ করে দিয়ে ফুটতে আরম্ভ করেছে। এবার যোগ করে দেব প্রয়োজন মতো লবণ। দেওয়ার পরে এবার যোগ করে দিন ফুটন্ত ঝোলের গ্রেভির মধ্যে মাছগুলো। তাহলে এই রেসিপিগুলো যে কোনো মাছেই বন্ধুরা করে নিন, আর যে কোনো টাইমে হয়ে যায়। আর একটু গরম মশলা দিয়ে দিন, কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিন, আর ইচ্ছা হলে একটু শুকনো আম বা লেবু যোগ করে দিতে পারেন। টেস্ট বদল করতে একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্নাগুলো করলে মন্দ হয় না। রেডি আমার চারা বা বাটা মাছের ঝাল। বন্ধুরা, টেস্টি মাছ তো হয়েই গেল। কেবল মাছ, আর ইচ্ছা হলে এই কারি করে আবার ওবেলার কারিটাও বানিয়ে ফেলতে পারেন। সেক্ষেত্রে আমি এই কষা মশলা দিয়ে বানাবার জন্য প্রথমে ডিম সেদ্ধ ভেজে রেডি করে নিয়েছি। এবার কষা মশলাটা যোগ করে দিয়েছি বন্ধুরা। এবার জল যোগ করলাম। তেলটা ডিম ভাজার যেটুখানি ছিল সেটাই করেছি। অল্প তেলে গরম মশলা দিয়ে কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে চাপা দিয়ে দেবো। ফুটন্ত অবস্থায় একটুখানি ধীরে ধীরে চাপা দিয়ে করব। প্রয়োজন মতো লবণ দেবো। তাহলে বন্ধুরা, ফুটছে যখন, এই সময় একটু গরম মশলা দিয়ে দিন। ডিমগুলো একটু কিন্তু খুন্তি বা ছুরি দিয়ে কেটে দেবেন, তাহলে ভিতরে লবণ প্রবেশ করে যাবে। তাহলে বন্ধুরা, চটজলদি রেসিপিগুলো কেমন হলো বানিয়ে ফেলুন। আজ আসি, বাই বাই, সঙ্গে থাকুন।